নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। বিহারের ভোটার তালিকায় 65 লক্ষ নাম বাদ, কমিশনকে নোটিশ। নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। বাদ যাওয়া নামের তালিকা কেন প্রকাশ করেনি কমিশন, এই প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন এডিআর এর 3 সদস্যের বিশেষ বেঞ্চের নোটিশ কমিশনকে। 3 সদস্যের বিশেষ বেঞ্চ এই প্রশ্ন করেছে। সুপ্রিম কোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ প্রশ্ন করেছে কমিশনকে, বিহারের ভোটার তালিকায় 65 লক্ষ নাম বাদ, কমিশনকে নোটিশ। নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। কেন বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ করা হয়নি সেটাও জানতে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। নিঃসন্দেহে বিহারে নির্বাচনের আগে সেখানে এসআইআর করা হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাতে 65 লক্ষ লোকের নাম বা ভোটারের নাম বাদ গিয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রশ্ন যে এই বাদ যাওয়া নামের তালিকা কেন প্রকাশ করা হয়নি সেটাই কিন্তু জানতে চেয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু নোটিশ গিয়েছে, নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। নির্বাচন কমিশনকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কি কারণে এই যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে, সেই তালিকা কেন তারা প্রকাশ করেনি। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একটা বিশেষ বাঁকের মুখে চলে গেল বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন। আমরা এর আগেই কলকাতা টিভিতে এই কথাটা আলোচনা করছিলাম যে রাজনৈতিক দলগুলো যে বাদ যাওয়া নামগুলোর মধ্যে যাদের বাদ যাওয়া উচিত ছিল না তাদের নাম অন্তর্ভুক্তিকরণের জন্য চেষ্টা করবে, সেই চেষ্টাটা প্রকৃতপক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে কারা বাদ গেছে তার তালিকাটা নির্বাচন কমিশন দেয়নি। এদিকে যেটাকে পার্ট বলে, অর্থাৎ সবথেকে ক্ষুদ্রতম ভোটার লিস্টের অংশ যার ভিত্তিতে একটা বুথে ভোট হয়, সেই পার্টগুলো গেছে বদলে। সুতরাং আগের যে পার্ট ছিল তার যে তালিকা ছিল তার সঙ্গে নতুন যে পার্ট হয়েছে তার তালিকা কম্পেয়ার করা যাচ্ছে না, তুলনা করে দেখা যাচ্ছে না যে আচ্ছা আগে এই নামগুলো ছিল এখন এই নামগুলো নেই। এটা করা যাচ্ছে না, কেননা নাম কিছু আগের পার্টে যে নামগুলো ছিল তার মধ্যে যেগুলো নতুন লিস্টে আছে তার কিছু হয়তো এই পার্টে ঢুকেছে, কিছু হয়তো ওই পার্টে ঢুকেছে। সেটা কম্পেয়ার করা খুব কঠিন এবং তার জন্য একেবারে অফিস বসিয়ে দিতে হবে এক একটা বিধানসভা কেন্দ্রে। তা সেটা পলিটিক্যাল পার্টিগুলো সেই পয়সা করে দিয়ে কী করে তাদের পক্ষে সম্ভাবনা। আর গ্রামাঞ্চলে গ্রামীণ যে সমস্ত জায়গা সেখানে তো সেগুলো আরও অসুবিধাজনক। এই কারণেই পলিটিক্যাল পার্টিগুলো এ ব্যাপারে অগ্রসর হতে পারছিল না। ঠিক একই কথাটা নিয়ে সুপ্রিম কোর্টে দরখাস্ত জমা দিয়েছে, সুপ্রিম কোর্টে আবেদন করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস। তারা বলেছে যে নাম যে বাদ গেল, 65 লক্ষ নাম বাদ গেল, সেই তালিকাটা আপনারা দিচ্ছেন না, নির্বাচন কমিশন দিচ্ছে না, এবং তার জন্যই যারা বাদ গেল তারা প্রকৃতই বাদ যাওয়ার যোগ্য না বাদ যাওয়ার যোগ্য নয়, তারা কি সত্যিই মারা গিয়েছেন না মারা যাননি, তারা কি সত্যিই পার্মানেন্টলি বিহার থেকে চলে গেছেন নাকি যাননি ইত্যাদি, বা তারা বিদেশি না স্বদেশি, এই সব ব্যাপার বিচার করা যাচ্ছে না। তার কারণ কারা বাদ গেল বা পুরনো ভোটার লিস্টে তাদের নাম্বার কি ছিল বা তাদের এপিক নাম্বার কি ছিল এ সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশন দেয়নি। এই ব্যাপারেই এবারে রিয়াক্ট করলো, এই ব্যাপারেই এবারে নোটিশ জারি করা হলো নির্বাচন কমিশনকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে একটা জবাব দিতে হবে যে কেন তারা বাদ যাওয়াদের তালিকা প্রকাশ করেনি। যদিও সাধারণত যখন ভোটার লিস্ট সংশোধন হয় এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, প্রতি বছরেই হয়, তখন যাদের নাম বাদ যায় তাদের নাম প্রকাশ করা হয় না, কিন্তু যেহেতু পার্টটা একই থাকে অর্থাৎ আগের তালিকার থেকে কম্পেয়ার করা যায় যে নতুন তালিকায় এই নামগুলো নেই। এবারে যেহেতু পার্টটাই বদলে গেছে, যে অংশ বলে আর কি ভোটার তালিকার অংশ, এক ক্ষুদ্রতম অংশ হচ্ছে একটি পার্ট যার ভিত্তিতে একটি বুথের ভোটারদের নাম জানা যায়, সেই পার্টটা বদলে যাওয়া সব কিছু গোলমাল হয়ে গেছে। সেই জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ দিল
এইটা খুব গুরুত্বপূর্ণ যে এই নেচারের নোটিশ নির্বাচন কমিশনকে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি ভূঁইয়া সহ 3 বিচারপতির বেঞ্চ এই নোটিশ পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট নিশ্চয়ই জবাব চাইছে নির্বাচন কমিশনের কাছে। কখন এই জবাবটা চাওয়া হচ্ছে? যখন 1 আগস্ট নতুন খসড়া তালিকা বেরিয়েছে, 1 সেপ্টেম্বর পর্যন্ত সেই ব্যাপারে দাবি আপত্তি ইত্যাদি জানাবার সময় রয়েছে 30 দিন। তার মধ্যে প্রথম সপ্তাহ পার হয়নি এখনো, 6 তারিখে নোটিশ দিল। এবং নির্বাচন কমিশন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায় তাহলে তাদেরকে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে হবে, সুপ্রিম কোর্টকে বোঝাতে হবে কেন আমরা বাদ যাওয়াদের নাম দেইনি, অথবা সুপ্রিম কোর্টকে বলতে হবে যে আমরা এই বাদ যাওয়াদের এদের আমরা বাদ দিয়েছি, সেই তালিকা হচ্ছে এই, আগের তালিকা তাদের এপিক নম্বর এই ছিল। যে কোনো একটা রাস্তা নিতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন যদি অযথা দেরি করে, যেভাবে সংসদেও আলোচনা করতে দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে নির্বাচন কমিশন যদি অযথা দেরি করে তাহলে ইচ্ছা করে কিছু মানুষকে বাদ দেওয়া, সংখ্যালঘু দলিতদের বাদ দেওয়া, বিরোধী সমর্থকদের বাদ দেওয়ার যে অভিযোগগুলো ইতিমধ্যেই উঠেছে, সেই অভিযোগগুলো কিন্তু আরও শক্ত জমি পেয়ে যাবে। এখন দেখার নির্বাচন কমিশন কত দ্রুত সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দেয়। একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।